नमस्कार बंधुरा अर्पितास ब्लगे तुम्हादेर सकलके स्वागत जानाई। आज आमार मा तुम्हादेरके दुर्दान्त स्वादेर निरामिष पापड़ेर डालना कि करे बानाते हय सेई रेसिपिटी करे देखाबे। एर जोन्नो एखाने 250 ग्राम मतो पटल छुले केटे नेওয়া হয়েছে আর 300 ग्राम मतो आलू छुले टुकरो करे नेওয়া হয়েছে। আর রয়েছে ছোট একটা টমেটো টুকরো, এক টুকরো আদা, 2-3টে লবঙ্গ, এলাচ, গোলমরিচ আর দারচিনি, আর রয়েছে হাফ টিস্পুন গোটা জিরে, একটা গোটা তেজপাতা আর 4-5টা কাঁচা লঙ্কা। আর নেওয়া হয়েছে 4টে বড় সাইজের প্লেন পাপড় টুকরো করে নেওয়া হয়েছে। আর রয়েছে 1 টিস্পুন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, 3টে শুকনো লঙ্কা নেওয়া হয়েছে, আর রয়েছে লবণ। এখন একটা গরম প্যানে সরষের তেল দিয়ে দেওয়া হলো। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে পাঁপড়গুলো ভেজে নিতে হবে। পাঁপড়টা ভাজা হয়ে গেছে, এবার এটাকে একটা পাত্রে তুলে নেওয়া হলো। এভাবে এক এক করে সব পাঁপড়গুলো ভেজে নিতে হবে। সব পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, এখন ওই তেলেই আবার পটলগুলো ভেজে নিতে হবে। এর মধ্যে এখন একদম সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে দেওয়া হলো। এবার এটাকে ভালো করে নেড়ে পটলগুলো ভেজে নিতে হবে, আর গ্যাসের আঁচটা মিডিয়াম থাকবে। পটলগুলো হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে, এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রে তুলে নিতে হবে। আবার একই তেলে টুকরো করা আলুগুলো ভেজে নিতে হবে। আবার এটাকে নেড়ে নেওয়া হচ্ছে। আলুগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রে তুলে নেওয়া হলো। এবার ওই প্যানেই আবার সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দেওয়া হলো। এর মধ্যে ফোড়ন দেওয়ার জন্য 2টো শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে, আর দেওয়া হলো একটা তেজপাতা। এবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। 2-3টে লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়ে দেওয়া হলো, আর দেওয়া হলো হাফ টিস্পুন মতন গোটা জিরে। এবার এটাকে হালকা করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে।
এগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ধনে, হলুদ আর জিরে গুঁড়ো সামান্য পরিমাণ জল দিয়ে গুলে দিয়ে দেওয়া হলো। এই মশলাটাকে ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে। মশলার গায়ের থেকে তেল ছেড়ে এসছে, মশলাটা কষে গেছে। এবার এর মধ্যে টমেটো, আদা, লঙ্কা আর গোলমরিচের পেস্ট দিয়ে দেওয়া হলো। এই মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়ে দেওয়া হলো। এবার এটাকে নেড়ে মশলার সাথে আলু পটলকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা পুরো কষে গেছে। এবার এর মধ্যে বড় কাপে 1 কাপ পরিমাণ জল দিয়ে দেওয়া হলো। এটাকে আবার নেড়ে নিতে হবে। এখন এর মধ্যে 1 টিস্পুন লবণ দিয়ে দেওয়া হলো। আবার এটাকে নেড়ে নিতে হবে। এবার ঢাকনি দিয়ে ঢেকে এটাকে 5 মিনিট মতন মিডিয়াম আঁচে ফোটাতে হবে। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে নেওয়া হলো। ঝোলটা পুরো ফুটে উঠেছে। এবার এটাকে আবার নেড়ে নিতে হবে। আরও 1 মিনিট মতন এই ঝোলটাকে ফোটাতে হবে। আবার ঢাকনি দিয়ে ঢেকে দেওয়া হলো। 1 মিনিট হয়ে গেছে। আবার ঢাকনিটা তুলে নেওয়া হলো। এখন এর মধ্যে ভেজে রাখা টুকরো পাঁপড়গুলো দিয়ে দেওয়া হলো। এবার এটাকে হালকা করে নেড়ে নিতে হবে। এখন এর মধ্যে 1/2 টিস্পুন মতো চিনি দিয়ে দেওয়া হলো। আর দিয়ে দেওয়া হলো 2 টিস্পুন পরিমাণ ঘি। এবার এটাকে অল্প নেড়ে নিতে হবে। এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে 1 মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। পাঁপড়ের ডালনা সার্ভ করে নেওয়া হয়েছে। দেখো বন্ধুরা, দুর্দান্ত স্বাদের পাঁপড়ের ডালনা রেডি। এই পাঁপড়ের ডালনা ভাত কিংবা রুটি দিয়ে খেতে দুর্দান্ত লাগে। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবে।